আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র ২টা আলু দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক চিপস বানিয়ে দেখাবো। বাড়িতেই যে এত সহজে আলু দিয়ে চিপস বানানো যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। ছোট বড় সবাই কিন্তু এই আলুর চিপস অনেক পছন্দ করবে আর খেতে হয় অনেক টেস্টি। মুখরোচক নাস্তা, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে 2টা সিদ্ধ আলু নিয়েছি। এই আলু এখন আমি খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি, একদম স্মুথ করে পেস্ট করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টা কুচি করে, আস্ত দিলেও হবে, আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন আস্ত দিলে হবে। সামান্য পানি দিয়ে আমি একদম মিহি করে এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আলুর পেস্ট। তারপরে আমি ব্লেন্ডার জাগ ধুয়ে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, ঝাল বুঝে দিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচ একদম লো আঁচে করে আতপ চালের গুঁড়া এখানে নিয়েছি 1 কাপ, শুকনা বাজারে কেনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। যে কোনো চালের গুঁড়া নিলেই হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে শক্ত টাইট করে নিব। এই ডোটা কিন্তু নরম করা যাবে না, একদম শক্ত করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে ধনিয়া পাতা কিছু পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে একদম শক্ত হয়ে আসছে। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি মথে নেব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে 2 ভাগ করে 1 ভাগ ফ্রিতে নিয়ে আমি পাতলা করে বড় করে রুটি বেলে নিব। একদম পাতলা করে নিতে হবে। আর ময়দা লাগিয়ে নিতে হবে। চালের গুঁড়া লাগিয়ে নেবেন, ময়দা লাগাবেন না। এখন আমি এইরকম করে পাতলা করে বেলে নিচ্ছি। এরকম পাতলা হলে আমি একটা কাটার নিয়েছি, কাটার দিয়ে সাইডের অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে একটা স্কেল নিয়েছি, এমনিতেও কাটা যাবে, স্কেল নিলে সমান হবে। স্কেল দিয়ে আমি এরকম করে কেটে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে কেটে নেব। তারপর প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর একটা করে আমি ডিজাইন করে নিচ্ছি। এইরকম করে একটা কাটার নিয়েছি, লাভ সিস্টেমের কাটার। এই কাটার দিয়ে আমি এরকম করে ডিজাইন করে নিচ্ছি। এমনিতেও রাখা যাবে, কিন্তু এই ডিজাইন করলে ভাজার পরে দেখতে আরও সুন্দর লাগবে। আপনারা যে কোনো জিনিস দিয়ে এরকম করে ডিজাইন করে নিতে পারবেন। খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এরকম করে আমি সবগুলো ডিজাইন করে নিব। তারপরে আরও বাদ বাকি আছে, এগুলো আমি নাইফ দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। এই চিপসগুলো বাচ্চারা অনেক পছন্দ করে, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। সবগুলো আমি এইরকম করে কেটে তারপরে ডিজাইন করে নিচ্ছি। এগুলো কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়। খুবই সুন্দর একটা ডিজাইন, দেখুন এরকম করে সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো আমি শুকনা তাওয়ায় ভেজে নেব, তাহলে সাথে সাথে ভাজা যাবে। আর আপনারা যদি চান তাহলে পানির ভাপে দিয়ে 5 মিনিট ভাপিয়ে নিয়ে তারপর রোদে শুকিয়ে ভেজে নিতে পারবেন। এখন আমি কয়েকটা ভেজে নেব, এজন্য শুকনা তাওয়ায় আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। তারপরে তেলে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো রোদে শুকালে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই চিপসগুলো, আর ভাজলে অনেক সুন্দরভাবে ফুলবে। কয়েকটা আমি শুকনা তাওয়ায় ভেজে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে দেখাচ্ছি। তেল কিন্তু হাই হিটে গরম করে তারপর একটা করে ছেড়ে দিচ্ছি। সুন্দরভাবে ফুলছে, দেখুন দেওয়ার সাথে সাথে একদম বলের মতো ফুলছে। এরকম করে আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। বাচ্চারা এত পছন্দ করবে,
বিকেলের চায়ের আড্ডায় জমে যাবে। বেশি করে বানিয়ে পানির ভাপিয়ে নেবেন 5 মিনিট, নিয়ে রোদে শুকিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন। তাহলে 1 বছর পর্যন্ত এই চিপসগুলো ভালো থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। আমি সবগুলো এরকম করে যে কয়েকটা হিট দিয়ে নিয়েছি, এই কয়েকটা আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল আলুর চিপস। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার আর একদম মুচমুচে। বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।